মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি বিসমিল্লাহ কৃষি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আপনাদের মাঝে সে আলোড়ন সৃষ্টিকারী বিজি প্লাস 2020 মরিচ চাষ নিয়ে আজকে আবার চলে আসলাম নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ না করে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমি যে কথা আগেও বলেছি এখনো বলবো, সেটা হলো আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনার মোবাইলের স্ক্রিনে শো করে থাকে। সম্মানিত কৃষক ভাই বোনেরা, আপনারা অনেকে আছেন কৃষিকাজ করে থাকেন, কৃষিকাজ করে আপনারা লাভবান হতে পারেন না, সঠিক জাত নির্ণয় করতে পারেন না, সঠিক সময়ের মধ্যে গাছের অনুখাবার দিতে পারেন না, সঠিক সময়ের মধ্যে আপনি গাছে সঠিক ফলন তুলে দিতে পারেন না। এই কিছু বিষয় আছে যেগুলো আপনার সঠিক সময়ের মধ্যে না করতে পারলে পারে সে থেকে আপনি সঠিক ফলন পান না। যেমন আমি যদি আপনাদের কাছে দেখাই যে আপনি অবাক হয়ে যাবেন যে এই যে সে বিজি প্লাস 2020 মরিচের ক্ষেতের যে মরিচ, আমি কিন্তু টেলার দেখাচ্ছি আপনাদেরকে, আরো দেখাবো কিছু চমৎকার কিছু দেখাবো। এই যে মরিচ ধরে আছে এক এক গাছ থেকে আমার কাছে মনে হচ্ছে 2 কেজি 2.5 কেজি করে মরিচ সংগ্রহ করা সম্ভব, শুধু মরিচ আর মরিচ। আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এইভাবে আমাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত এভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, এটা কোন জাত আর কোন সময় লাগালে সঠিক ফলন বৃদ্ধি হবে এবং মরিচ চাষে কি কি রোগ হয়ে থাকে সেটা আলোচনা করব। চলুন আমরা একটু ক্ষেতটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, পাশাপাশি এই বিষয়ে আলোচনাও করি। আসলে এদিকে যদি আপনি একটু দেখেন খেয়াল করে, ওদিকে দেখুন যে কি বড় ক্ষেত, কত বড় ক্ষেত। এই ক্ষেতের মরিচ চাষ বিষয়ে যদি আমি আলোচনা করতে চাই আপনাদেরকে, তাহলে এখানে টোটালে জমি আছে আপনার 30% উপরে। এই 30% জমির উপরে যে চাষাবাদটা করা হয়েছে এই জাতটার নাম হলো আপনার বিজলি প্লাস 2020। আমরা প্রতিবারই এই বিজলি প্লাস 2020 নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়েই, এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন এবং আপনারা আমাদেরকে জানাইছেন, বলছেন যে আসলে বিজলি প্লাস 20 এতটা ফলন হওয়ার কারণ কি। এই দেখুন একটা গাছ থেকে এত মরিচ ধরে আছে যে মরিচ খেতালা যদি আপনাকে সুন্দরভাবে না দেখাতে পারে তবে বিশ্বাস করতে পারবেন যে কিভাবে মরিচ ধরে আছে। দেখুন মরিচ আর মরিচ। আমাদেরকে তাকা, আমাদের দর দেখুন সময় কৃষক ভাই বোনা, মাশাআল্লাহ কিভাবে মরিচ ধরে আছে। আমি যদি আপনাদেরকে না দেখাই, একটু ক্যামেরাম্যানকে কাছে আনতে বলবো, আমি যদি আপনারা না দেখাই আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মরিচ না ভেতল। দেখুন এই দেখুন, দেখছেন কি অবস্থা। প্রত্যেকটা গাছ এই দেখেন, এই পাশে দেখেন, এই দেখেন, এই পাশে দেখেন, প্রত্যেকটা গাছ আমি যদি আপনাদেরকে না দেখাই আপনারা বিশ্বাস করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম আমাদেরকে তাকাবেন, সেটা হলো এই সেই ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানা চাঁদপুর ইউনিয়নের সেই সোহেলের ফার্মে আসছি আমরা, আলোড়ন সৃষ্টিকারী সোহেল ভাই ফার্মে আসছি। উনি নিজে গুরুত্ব কথা নিজেরই যেখানে 30% জমিতে উনি মরিচ চাষাবাদ করতেছে। সোহেল ভাই আজকে আমাদের সাথে নাই, তবে একটা কথা বলবো, যদি কোনো ব্যক্তি এই সোহেল ভাইয়ের মরিচের বীজ এবং ওনার থেকে চারা ক্রয় করতে চান, আমরা ডিসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেবো, তার কাছ থেকে আপনারা এই মরিচের বীজ এবং চারা ক্রয় করতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন, সুপরামর্শ হতে পারবেন। তো আসুন আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলবো এবং দেখাবো, সেটা হলো দেখবেন মরিচ গাছে অনেক ফুল শ্বাস হয়ে থাকে, মরিচ গাছে অনেক ফুল শ্বাস হয়ে থাকে, সে ফুল শ্বাসগুলো অনেক সময় ঝরে যায়। আর মরিচ গাছে যে রোগ বালাই হয়ে থাকে সেই রোগ নিয়ে যদি আপনি আলোচনা করি, এ দেখুন যে এখানে কিন্তু অনেক ফুল শ্বাস আসছে, এই ফুল শ্বাসগুলো কিন্তু ঝরে যায়। তো আমরা এখন মরিচ চাষের কিছু রোগ বালাই নিয়ে আলোচনা করব। মূল প্রবলেম দেখা যায় যেটা, সেটা হলো পাতা মরানো রোগ। পাতা মরানো রোগ, এই দেখুন আমি দেখাই দর্শক আপনাদেরকে একটা গাছ একদম পূর্ণাঙ্গ দেখাবো। এই দেখেন পাতা মরানো রোগ। এই পাতা মরানোর কারণে পাতাগুলো একদম মুড়িয়ে গেছে। এটা দুটা কারণে হয়, একটা হলো মাকড়সার জন্য আর একটা হলো সাদা মাছি, জাপ মাছি
এমনি অন্য কারণে হয়ে থাকে। তো এই পাতা মরা রোগ আর ফুল শ্বাস ঝরে যাওয়া রোগের থেকে বাঁচতে হলে আপনাকে কি করণীয় সেটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন কত বড় একটা ক্ষেত। এবং পাশাপাশি কিছু কিছু সময় দেখবেন এই টাইপের সমস্যা দেখা দেয়। এই দেখুন একটা গাছ একদম পুরো মরে গেছে, এই গাছটা কিন্তু পুরো মরে গেছে। এই গাছটা মরে যাওয়ার কারণ কি আমি গোড়া থেকে আপনাদের দেখাচ্ছি দর্শক। একদম পূর্ণম গাছটা মরে গেছে, দেন মরিচ ধরে আছে, মরিচ আপনারা দেখতে পারতেছেন গাছটা কিন্তু আপনার মরে গেছে। কারণ কি? এই গাছটা মরে যাওয়ার কারণ এটা ব্যাকটেরিয়া ভাইরাস রোগ হয়ে গাছের গোড়ায় খাল পচন রোগে মারা গেছে। এই রোগ থেকে বাঁচতে হলে আপনার গাছের গোড়ায় স্প্রে করতে হয় এবং গাছেও মাঝে সাথে ভালো ওষুধ স্প্রে করতে হয়। তো আমরা সেটা নিয়ে একটু বলে দেবো সেটা কি ওষুধ, ভিডিও লিঙ্কের নিচে আমরা বলে দেবো সেটা কি জন্য হয়ে থাকে, সেটা বলে দেবো। তবে আমি যেটা বলতেছিলাম যে মরিচ ধরে আছে সেই মরিচগুলো আপনাদেরকে দেখাবো। মরিচ না দেখলে আপনাদের মন ভরবে না। দেখুন একটু কাছে নিয়ে আসলে ভালো করে দেখতে পারে দর্শকেরা যে কিভাবে মরিচ ধরে আছে। মাশাআল্লাহ, মরিচ না দেখলে আপনার মন ভরবে না, আমি জানি। প্রত্যেকটা গাছে কিন্তু তলের দিকে মরিচ আছে, দেখুন প্রচুর মরিচ। এই মরিচের ব্যাপারে যদি আপনাদেরকে আলোচনা করতে যাই বিশাল ব্যাপার। তো আপনারা জানতে পারলেন কি এই জাতটার নাম আমি আবারও বলে দিচ্ছি। আমি যেখানে আছি এটা হলো ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানা চাঁদপুর ইউনিয়নের গজারকান্দি গ্রামে সোহেল ভাইয়ের ক্ষেতে। উনি নিজে এখানে উদ্যোক্তা, নিজে মরিচ চাষ করে এবং উনি নিজেও এই মরিচের বীজ বিক্রয় করে থাকে। তো এই বিষয়ে যে আলোচনা করতেছি আমরা, এবং যে আলোচনার মধ্যে একটা কথা আমরা বলছিলাম যে রোগ বিষয়ে আলোচনা করবো। আজকে রোগ হলো সেটা কোনটা? পাতা মরানো রোগ, ফুল ঝরে যাওয়ার রোগ আর গাছ খাল পচে মরে যাওয়ার রোগ। এই তিনটা রোগ নিয়ে আমরা আলোচনা করতে গেছিলাম, আর এই তিনটা রোগের সমাধান আমরা বলছি। দেখুন এই তিনটা রোগের থেকে বাঁচার জন্য আপনাকে কি করণীয় আমি স্ক্রিনে আপনাদেরকে ওষুধের ছবি দিয়ে দেবো, পাশাপাশি ওষুধের নামও বলে দেবো এবং এটা কতটুকু পরিমাণে কিভাবে স্প্রে করতে হবে সেটা বলে দেবো। আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমরা পাতা মরানো রোগের জন্য ব্যবহার করব টক্সিমাইড 2.8 EC, পাশাপাশি দেব আমরা কপার ব্লু, কপার অক্সিরাইড, এর সঙ্গে দেব আমরা গোল্ডাজিম। এই তিনটা ওষুধ দিয়ে, আর পাশাপাশি অনেক সময় দেখবেন যে মরিচের সেনা পোক, লেদা পোক, জাপ পোকের সমস্যা করতেছে, সেনা পোকে ফুটে করে ফেলায়, সেই সঙ্গে আমরা দেবো একটা লিভা। এই তিনটা ওষুধ দিয়ে আপনি স্প্রে করে আমি গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি আপনার ক্ষেতে মরিচ গাছে শ্বাসফুল পড়বে না, আরো অতিরিক্ত আসবে। পাশাপাশি মরিচ গাছে এরকম মরিচ ধরবে, দেখেন এরকম মরিচ ধরবে, দেখুন মাশাআল্লাহ এরকম মরিচ ধরবে, এরকম মরিচ আসবে। একদিক থেকে মরিচ আপনি ছিঁড়বেন, অন্যদিক থেকে মরিচ আপনি হারভেস্ট করে হাটে নিয়ে বিক্রয় করবেন, আবার একদিকে চলে আসবে। তো আমি আবারও বলছি, তাহলে কি সমস্যার জন্য কি দেবো? টক্সিমাইড, কপার ব্লু আর হলো আপনার গোল্ডাজিম, লিভা। এই ওষুধটা আমরা স্প্রে করবো গাছে। গাছে অতিরিক্ত ফুলশ্বাস আসবে, ফুলশ্বাস ঝরবে না, গাছে পচন বন্ধ হবে সকল প্রকারের, মাথায় পচন, গোড়ায় পচন, খাল পচন, পাতা মরানো রোগ, সর্বোপরি রোগ দমন হয়ে গাছকে সুস্থ সবুজ রাখবে এবং ফলন বৃদ্ধি হবে। আর এই ওষুধটা আপনি যদি গাছ মরে যাচ্ছে যাবে ঢলে, তাহলে গাছের গোড়ায় একটু স্প্রে করে দেবেন, তাহলে গাছ মারা বন্ধ হয়ে যাবে। তাহলে সময় দর্শক ভাই বোনেরা, আপনারা আজকে জানতে পারলেন, বুঝতে পারলেন মরিচ চাষের রোগ থেকে বাঁচতে হলে কি ওষুধ স্প্রে করতে হবে এবং মরিচ চাষ কিভাবে করতে হয় এবং এটা কি জাত, আর এটা এই সময়ের জন্য চাষাবাদ করতে পারবেন। এখন যদি এই জাতটাই অতিরিক্ত পানি পেয়ে যায়, অনেক সময় দেখা আছে জায়গা নিচু পানি পেয়ে যায়, গাছ কিন্তু মরে যায়, কিন্তু বিজি ব্যাস 2020 সহজে মরে না। এই বিজি ব্যাস 2020টা আপনার সহজে মরে না এবং রোদ সহনশীল, শীত সহনশীল, ভাইরাস সহনশীল। এই দিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বিজি প্লাস 2020 এই বীজটা সবাই চাষাবাদ করুন এবং লাগান। তো সমাজের কৃষক ভাই বোনেরা, আজকে ছিল মরিচ চাষের এই ভিডিও। আপনাদের সুস্থতা কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার ভিডিও দেখলেন সবারই ফ্যামিলির জন্য দোয়া রাখতেছি আমি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে সেটা কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।